কারীম থেকে জেনে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পাঠালেন আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান। রাব্বুল আলামিন বলেন তোমরা কি জানো না, তোমরা কি চেনো না, তোমরা কি কোনোদিন শুনোনি আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আবার তোমাদের জানটাকে আমি নিয়ে নেব, তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমরা মরে যাবে, তোমরা মারা যাবার পরে আবার তোমাদেরকে কবরে দিয়ে আসবে, কবরে দাফন করে দেবে, কবরে দাফন করে দেওয়ার পরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে। রব্বুল আলামিন বললেন তোমাদের কিয়ামতের দিনে অবশ্যই করে তোলা হবে, অর্থাৎ আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। কেমন করে পাঠালেন? রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাব। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মাটির উপাদান দিয়ে বানিয়েছি, মাটির উপাদান দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। কেমন করে মাটি দিয়ে বানালেন? রব্বুল আলামিন বলেন আমি তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করেছিলাম। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ যত মানুষ আছে সবই তারই সন্তান। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আদমের সৃষ্টি হয়, অবশ্যই সমস্ত মানুষ মানুষের সৃষ্টি। জোরে বলুন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন আমাদের সকলকে মাটি দিয়ে তৈরি করেছেন। রব্বুল আলামিন বলছেন শুধু মাটি দিয়ে তৈরি করি নাই, কেমন করে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলাম। রব্বুল আলামিন বলছেন তোমার পিতার শুক্রকীট, পিতার পৃষ্ঠদেশ থেকে সবখানে কত মহিলাদের ওখানে গিয়ে গর্ভস্থানে গিয়ে সেইখানে জমা করে দিই। আমি রব্বুল আলামিন ওইখানে জমা করার পরে ওই নাপাক পানির দ্বারাই, ওই নাপাক পানির দ্বারাই আমি সর্বপ্রথম একটা রক্ত তৈরি করি। রক্ত তৈরি করার পরে ওই জায়গায় আমি তৈরি করে দিই ফাকাসাউনাল ইযামা লাহমা। রব্বুল আলামিন বলেন ওই জায়গায় আমি গোশত তৈরি করে দিই। গোশত তৈরি করে দেওয়ার পরে আমি রব্বুল আলামিন ওই জায়গায় ছোট ছোট হাড়কে একটা স্ট্রাকচার বানিয়ে নিই, একটা সুন্দর গঠনের একটা মানুষের বডি বানিয়ে দিই। আমি রব্বুল আলামিন ওইখানে তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছি। যারা বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বলেছেন যখন তুমি মায়ের গর্ভে তৈরি হয়ে গিয়েছো, তোমার চোখ কান নাক মুখ সব কিছু হয়ে গিয়েছে, এখন তোমার খিদার প্রয়োজন, ক্ষুধার প্রয়োজন, খাবার প্রয়োজন আছে। কিন্তু সেই সময় তুমি কেমন করে খাবে? দুনিয়ার কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ব্যারিস্টার, কোন মন্ত্রী কেউ কোনদিন মায়ের গর্ভে সন্তানের খাবার পাঠাতে পারবে কি? বলেন পারবে কি? রব্বুল আলামিন চিন্তা করলেন ওই বান্দার খাবার জন্য আমি যেটা পাঠাবো সেই হবে। দুনিয়াতে আর কেউ নাই মায়ের গর্ভে সন্তানের জন্য খাবার পাঠাবে। আমি রব্বুল আলামিন চিন্তা করলাম, আমি রব চিন্তা করার পরে যখন দেখলাম ওই সন্তানের খাবার প্রয়োজন, আমি সঙ্গে সঙ্গে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে ওই সন্তানের নাভিটা জুড়ে দিই। জুড়ে যাওয়ার পরে মা যা কিছু খায় সন্তানের সব উপাদানগুলো চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে রব আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে। মায়ের গর্ভে আমাদেরকে তৈরি করেছেন, সুন্দর করে সেখানে হেফাজত করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন আমি ওই সন্তানকে সব থেকে সুন্দরভাবে হেফাজত করেছি মায়ের গর্ভে। ওই সন্তান জন্ম নেওয়ার জন্য দুনিয়ায় আর কোনো দ্বিতীয় জায়গা নাই যেখানে সন্তান ওই রকম ভাবে হেফাজত থাকবে। আছে নাকি বলেন? দ্বিতীয় আর কোনো জায়গা আছে? নেই। কারণ আল্লাহ নিজে বলছে যে আমি তোমার মায়ের গর্ভে তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে, তুমি আস্তে আস্তে যখন বড় হতে শুরু করেছো, যখন তোমার বয়স মায়ের গর্ভে 7 থেকে 8 মাস, 9 মাস, 10 দিন হয়ে গেল, 10 মাস 10 দিন হয়ে গেল, তোমাকে আর তুমি ওইখানে থাকতে
পারছো না, তোমাকে দুনিয়াতে আসতে হবে। আমি রব্বুল আলামিন ওই মায়ের গর্ভে কিন্তু 10 মাস 10 দিন মায়ের গর্ভে কিন্তু মায়ের নারীর দ্বারাই খাবার খাইয়েছি। আমি রব্বুল আলামিন চাইলে তোমার জবান দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার জবানটাকে পবিত্র রেখেছি, তোমার জিহ্বাকে আমি পবিত্র রেখে দিয়েছি। কারণ মায়ের গর্ভে যখন এই নাপাক পানি নাপাক রক্তগুলো তুমি খাবে, যখন তুমি ওই নাপাক রক্তগুলো খাবে, তারপরে তোমার জবানটা নাপাক হয়ে যেতে পারে। আর নাপাক হয়ে গেলে তোমার জবানটা যদি নাপাক হয়ে যায়, তাহলে ওই নাপাক জবানে আবার পবিত্রতা তুমি বর্ণনা করতে পারবে না। এই যে আমি রব্বুল আলামিন মায়ের গর্ভে তোমার জবানটাকে আমি পবিত্র রেখেছি, ওই জবানটাকে পবিত্র রাখার কারণ হলো দুনিয়াতে তুমি যাবে, দুনিয়াতে যাবার পরে ওই পবিত্র জবান দিয়ে আমি তোমাদের রব, এই জন্য তুমি আমি আল্লাহ আমারই প্রশংসা করবে। জোরে বলুন ঠিক কি না? রব্বুল আলামিন জবানটাকে পবিত্র রেখেছে রবের উপাসনা করার জন্য, রবের ইবাদত করার জন্য, রবের উপাসনা করার জন্য। কিন্তু আমরা মুসলমান দুনিয়াতে আসার পরে রবকে আর চিনি না, রবকে আর জানতে যাচ্ছি না, রবকে আমরা চিনতে চাই না। যে রব আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো চেয়ে গিয়েছেন, ভালো সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ওরে বান্দা তুমি দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাবার জন্য তোমার সুন্দর সুন্দর জিনিস প্রয়োজন। দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাবার পরে তুমি কি খাবে? দুনিয়ার কোন বান্দা সেই সমস্ত জিনিস তৈরি করতে পারবে না। আমি রব্বুল আলামিন তোমাকে ওই দুনিয়ায় যাওয়ার পরে সর্বপ্রথম খাবার জন্য মাসে আমি রব্বুল আলামিন তোমার মায়ের স্তনে দুধ দিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা সন্তানকে জন্ম দেওয়ার পরে, মা সন্তানকে যখন জন্ম দিয়েছে, সন্তানের কষ্ট সব ভুলে গিয়ে সন্তান যখন মায়ের দিকে তাকিয়েছে, মা তখন চিৎকার করে বলছে, আমার সোনাকে, আমার চাঁদিকে আমার কাছে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মা সেই সন্তানকে দুধ পান করাতে থাকে। এই দুধটা কে দিয়েছে? কে দিয়েছে ভাই? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওরে বান্দা তোদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, পবিত্র কোরআনের দিকে লক্ষ্য কর। পবিত্র কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করলে দুনিয়ায় আর দ্বিতীয় কোনো দিকে তাকাতে হবে না। দুনিয়া চলার জন্য, দুনিয়া বসবাস করার জন্য যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন, সেই জিনিসটা হলো কুরআনুল মাজিদ। আর কুরআনুল মাজিদকে যে ছেড়ে দিয়েছে সেই পথভ্রষ্ট হয়েছে। আর যারা কুরআনুল কারীমকে আক্রমণ করে ধরে নিয়েছে, তারাই হলো আজকে জামানার শ্রেষ্ঠ আলেম। যারা বলুন না ঠিক কিনা? তো মুসলমান ভাই আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন বুঝতে পেরেছেন তো ভাই? বুঝতে পেরেছেন? একটু হলে বুঝতে পেরেছেন তো ভাই? একটা কথা বলি, এই লাইনটা যে চলছে, লাইনটা চলার জন্য জেনারেটরের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? জেনারেটর বন্ধ হয়ে গেলে লাইট চলবে? লাইট চলবে? চলবে। ঠিক তেমনি আপনারা হলো আমার জেনারেটর আর আমি কারেন্ট। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে কারেন্ট ঠিক মতো সার্ভিস হবে না। আমি যে বলছি আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না। আওয়াজ দেবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাতে চাইলেন, ওরে মানুষ তোরা ভালো করে লক্ষ্য কর, আমি রব তোমাদের জন্য, তোদের জন্য যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, যে সমস্ত নিয়ামতগুলো তোদের দান করেছি, সেই নিয়ামতের দিকে লক্ষ্য কর। আমি রব তোদের কি কি দিয়েছি। রব্বুল আলামিন এই সুন্দর আসমানটাকে সৃষ্টি করেছে মানুষের জন্য। রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীটাকে সৃষ্টি করেছে মানুষের জন্য। চাঁদ সৃষ্টি করেছে মানুষের জন্য, সূর্য সৃষ্টি করেছেন মানুষের জন্য,
এই জমিনটা সৃষ্টি করেছেন কিন্তু মানুষের জন্য। রব্বুল আলামিন বললেন দুনিয়াতে যা কিছু আছে আমি সব কিছু সৃষ্টি করেছি তোমার জন্য, আর তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার জন্য। কার জন্য বলেছেন? আমাদেরকে সৃষ্টি করেছে শুধু আল্লাহর জন্য। আমরা শুধু আল্লাহর ইবাদত করব, কিন্তু মুসলমান হতভাগা হয়ে দুনিয়াতে ঘোরাফেরা করি, কিন্তু রব্বুল আলামিনের প্রশংসা আমরা করতে চাই না, সেই রবের গুণগান আমরা গাইতে চাই না, সেই রবের প্রশংসা আমাদের মুখে নাই, সেই কোরআনুল কারীমের প্রশংসা আমাদের মুখে নাই। যার কারণে আজকে মুসলমান সমস্ত জায়গায় লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হওয়ার কারণ হলো এই যে মুসলমানের জায়গায় নাই, মুসলমান নিজস্ব স্থান থেকে হটে গিয়ে অপর স্থানে চলে গিয়েছে, যার কারণে মুসলমান অপদস্থ হচ্ছে। ওই মুসলমান ভাই আমার, আজকে বলার উদ্দেশ্য নাই, কিন্তু বলতে হচ্ছে যে সমস্ত মানুষগুলো ওই মায়ের গর্ভে থেকে চলে আসার পরে মা সেই সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করে কত সুন্দর করে মানুষ করেছে। মা সেই সন্তানকে মানুষ করার জন্য ছোটবেলা থেকে মায়ের গর্ভে যখন সন্তান চলে এসেছে, ওই সন্তানের জন্য মা কতই না কষ্ট করেছে, মা কতই না সন্তানের জন্য কষ্ট পেয়েছে। 10 মাস 10 দিন সন্তানের জন্য মা ওই সন্তানের জন্য 10 মাস 10 দিন কষ্ট সহন করেছে, কষ্ট সহ্য করেছে। ওই মা সন্তানের জন্য দিনের বেলা ভাত খেতে পারেনি, রাত্রে বেলা ঘুমাতে পারেনি, ঠিক মতো এক মুঠো ভাত খেতে পারেনি। সংসারে সকলের জন্য রান্না বান্না করেছে মা। মা যখন সন্তানকে গর্ভে নিয়ে ওই একটা জীবন্ত মানুষ, জীবন্ত সন্তানকে পেটে রেখে মা যখন বাড়ির সকলের জন্য রান্না করে, মা রান্না করে চলে যায়। রান্না করার পরে দুপুর বেলা যখন মা হাঁড়িতে ভাত তুলতে বসেছে, আব্বাকে ভাত দেবে, দাদাকে ভাত দেবে, বোনকে ভাত দেবে, সকলের ভাত দেওয়ার পরে কিন্তু মা এমন একজন মানুষ সকলের লাস্টে ভাত খায় কিনা বলেন? মা সকলের লাস্টে ভাত খেতে বসেছে, হাঁড়ি মুছে ভাত খেতে বসেছে। যখন কোটা কোটা ভাত তরকারির হাঁড়িতে দিয়ে ওই মা যখন খেতে বসেছে, হাঁড়িতে মিশিয়ে নিয়ে যখন বাসনা করে খেতে আরম্ভ করেছে, ওই ছোট্ট সন্তান পেটের ভিতরে যখন হাঁটু দিয়ে গোটা দিয়েছে, পা দিয়ে যখন লাথি মেরেছে, মা যন্ত্রণায় আর বসতে পারে না। মা ওই সেই জায়গায় আর বসে থাকতে পারে না। ওই হাত রেখে হাত ধোয়ার সময়ও পায়নি, মা কাঁদতে কাঁদতে ভাতের থালা থেকে উঠে গিয়েছে। এই সন্তানের জন্য সর্বপ্রথম যে মা কষ্ট করেছে, মার চাইতে আর আপন দুনিয়াতে কেউ হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন মায়ের খিদমত করো, মাকে তুমি ভালোবাসো। ওই সন্তানকে জন্ম দেওয়ার জন্য মা কখনো কষ্ট করেছে। মায়ের গর্ভে যখন সন্তান চলে এসেছে, মা রাত্রিবেলা বেচারায় বালিশে মাটি রেখে চিন্তা করছে, মা আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তান যখন আমি প্রসব করব, সন্তান যখন আমি জন্ম দেব, জানি না কত কষ্ট হবে। তখন পাড়ার সকলে বলে সেই সময় কতই না কষ্ট হয়, সেই সময় কতই না বেদনা হয়। মা তখন চিন্তা করছে আর স্বামীর কাছে দুটো হাত তুলে বলছে, স্বামী গো, আমি যদি দুনিয়া থেকে সারা জীবনের জন্য বিদায় নিই, স্বামী গো তুমি আমার সন্তানকে ভালোবাসবে কিনা বলো, তুমি আমার সন্তানকে হেফাজত করবে কিনা বলো। ওই মা সন্তানের জন্য স্বামীর কাছে ওয়াদা করে নিচ্ছে, স্বামী গো আমি যদি সন্তান জন্ম দেওয়ার সময় সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিই, স্বামী গো জীবনে চলার পথে যদি তোমার সাথে কোনো বেয়াদবি করে থাকি, স্বামী গো তুমি আমার ক্ষমা করে দিও গো। আমি আর হয়তো দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না।
স্বামী গো, আমার সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকে, আমার সন্তানের তুমি খেয়াল রাখবে। মা সন্তানকে এত ভালোবাসে, মা স্বামীকে এইরকম প্রস্তাব জানিয়ে যখন ওই সন্তানের পেটের বয়স, যখন পেটের ভিতরে বয়স যখন 10 মাস 10 দিন হয়ে যায়, স্বামীকে রেখে স্বামীকে বিদায় জানিয়ে মা হাসপাতালে চলে যায়, নার্সিং হোমে নিয়ে চলে যাওয়া হয়। নার্সিং হোমে নিয়ে যাওয়ার পরে চিন্তা করছে এখন সিজার হবে কি নরমালে হবে। যদি সিজারে হয়, সন্তানের জন্য যদি কোনো ক্ষতি হয়, মা ডাক্তারকে দেখে বলে, ডাক্তার আমার যা হয় হোক, আমি দুনিয়াতে যদি চলে যেতে হয় চলে যাব, ডাক্তার তুমি আমার সন্তানকে হেফাজত করবে, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখবে। ডাক্তারের কাছে মা বলে, ওই সময় মা শুয়ে থাকে আর কান্না করে, ওই সময় এত বেদনা হয়। রব্বুল আলামিন বলেন, মা যখন ওই সন্তানকে প্রথম দিন থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত যে যন্ত্রণা সহ্য করেছে, যে কষ্ট সহ্য করেছে, মা যখন খেতে পারেনি, রব্বুল আলামিন বলছেন ওই না খাওয়ার জন্য আমি রব্বুল আলামিন ওই রাতে তার রোজার সওয়াব দিয়ে দিই। যখন মা নামাজ পড়তে পারে না, নামাজ না পড়ার সওয়াবটাও, পড়ার সওয়াবটাও মিলিয়ে দিই। রব্বুল আলামিন বলেন, ওই সন্তান জন্ম দেওয়ার সময় এত কষ্ট, এত কষ্ট, রব্বুল আলামিন বলেন ওই সন্তান মা, ওই মা সন্তানের জন্য যে কষ্ট করেছে, যে বেদনা সহ্য করেছে, যে বেদনা সহ্য করার পরে যখন 10 মাস 10 দিনের সময় যখন হাসপাতালের বেডে মা থাকায়, পাড়ার মেয়েদের বলে, তোরে একটা বৃষ্টি একটা প্লেটে আমার গলাটা কেটে দিয়ে আমি আর দুনিয়াতে থাকতে চাই না, এত কষ্ট সহ্য করতে পারি না, এত কষ্ট সহ্য করতে পারি না। ওই সময় রব্বুল আলামিন বলেন, প্রসব বেদনার সময় যদি কোনো মা, আমি আল্লাহ একবার করে আল্লাহ আল্লাহ বলে, আমি রব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই সন্তানের মায়ের জন্য একটা উমরা হজের সওয়াব সেই মহিলার খাতায় লিখে দিতে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে দিলেন, সুন্দর করে জানিয়ে দিলেন, ওই মহিলাদেরকে একটা উমরা হজের সওয়াব সেই মহিলার আমলনামায় দান করবে। মা সন্তানের জন্য এত কষ্ট করলো, এত বেদনা সহ্য করলো, সেই সন্তান দুনিয়াতে আসার পরে কিন্তু মাকেও চেনে না, মাকে আর চেনে না, মাকে ভালোবাসে না। ওই মা সন্তানকে মানুষ করার জন্য পাড়ার লোকের কাছে খারাপ হয়েছে, স্বামীর কাছে খারাপ হয়েছে, বাড়ির ফ্যামিলি লোকের কাছেও খারাপ হয়েছে। ওই সন্তানকে জন্ম দেওয়ার জন্য, মানুষ করার জন্য মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে। ওই সন্তানকে মানুষ করার জন্য মা কোষের টুকরা খায় না, মা মাছে হাত দেয় না, ওই মাছের টুকরাটা, মাছের কাঁটাটা মা তখন সন্তানকে খাওয়ায়, মা তখন সন্তানকে দিয়ে দেয়, সন্তান আনন্দের সাথে খেতে থাকে। কিন্তু ওই সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তান যখন বিয়ে হয়ে যায়, ওই সন্তানের যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই সন্তান ঠিকমতো মায়ের খেয়াল করে না, ঠিকমতো মায়ের চোখে চোখ রাখে না, ঠিকমতো মায়ের সাথে কথা বলে না, ঠিকমতো মায়ের সাথে আদর যত্ন কিছু করে না, মাকে ঠিকমতো ভালোবাসে না, মাকে ভাত দেয় না। এমন সন্তান এখানে আছে নাকি নাই বলেন? আছে না? না আছে না? না ভাই, আমাদের ওদিকে তো আছে, এখানে নেই, তাই না ভাই? এখানে নেই, এখানে আছে। এরকম সন্তান আছে যারা মায়ের মনে কষ্ট দেয়, যারা মায়ের মনে আঘাত হানে। খবরদার ভাই, মায়ের মনে কষ্ট দেবে না, মায়ের মনে আঘাত হানবে না। মা যে কত বড় দৌলত কেউ জানে না। درشق اللهم صل على وعلى آل مولانا محمد
शफीए आज़म रहमते आलम इमामुल हुदा नबी सल्ले अला सुब्हानल्लाह 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 शफीए आज़म रहमते आलम इमामुल हुदा नबी सल्ले अला सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। तो আমরা মায়ের খেদমত করব ইনশাআল্লাহ, করব তো ভাই? এই মা যে কত বড় দৌলত, সামান্য একটা ঘটনা বলবো, বাস্তব ঘটেছে সেই ঘটনা বলবো। ঘটনা শুনতে রাজি আছেন ভাই? কারোর কষ্ট হচ্ছে? মাহফিল বন্ধ করে দেব? ভালো লাগছে তো? বন্ধ করে দিতে বলে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ঘটনা ঘটেছে। তারা দুই ভাই ছিল। এক ভাই হাফেজ সাহেব, ছোটটা, বড়টা হচ্ছে খুব বড় লোক, অতি বড় লোক, খুব টাকাওয়ালা। এত টাকাওয়ালা, সবসময় অহংকার করে যে আমার মতো টাকা কার কি আছে, আমার মতো মাল কার আছে, আমার পুকুরে যা মাছ আছে কার আছে, আমার মতো বড় লোক কেউ নেই। এক সময় দেখা গেল বড় ভাই ফজরের নামাজ না পড়ে জমিতে ধান কাটতে গিয়েছে। ছোট ভাই হাফেজ সাহেব ফজরের নামাজ পড়ে যখন জমিতে ধান কাটতে গিয়েছে, দুই ভাইয়ের একসাথে দেখা হয়ে যায়। একসাথে দেখা হয়ে যায় মানে ছোট ভাই বড় ভাই যখন নাকি জমিতে ধান কাটতে শুরু করেছে, ধান কাটতে কাটতে লক্ষ্য করলো ধান তো আমরা কাটছি ভালো কথা, কিন্তু ধান আছে, কিন্তু ধানের ভিতরে কোনো চাল নাই, ধানের ভিতরে কোনো চাল নাই, সব আগড়া হয়ে গেছে। এখানে কি বলে? আগড়াই বলে। সব আগড়া হয়ে গেছে, ধানের ভিতরে আর চাল নাই। ছোট্ট ভাই সব সময় বড় ভাইকে বলতো, এই দুনিয়াতে তোমার কিচ্ছু নাই, দুনিয়াতে তোমার আপন করে কেউ নাই। বড় ভাই সব সময় গর্ব করে বলতো, আমার সন্তান আমেরিকায় থাকে, আমার ছোট সন্তান লন্ডনে থাকে, আমার জামাই অনেক বড় ধনী বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়েছে, আমি কতই না ধন্য, আমি কতই না ধন্য হয়ে গিয়েছি, আমার চাইতে বড় লোক পৃথিবীতে আর এই এলাকায় আর কেউ নাই। ছোট্ট ভাই যখন ওই জমিতে ধান কাটতে গিয়েছে, ধান কাটতে গিয়ে যখন বড় ভাইয়ের সাথে মোলাকাত হয়ে গেছে, যখন দেখছে ধানের ভিতরে কোনো চাল নাই, তখন ছোট্ট ভাই বড় ভাইকে বলছে, ও আমার প্রিয় বড় ভাই, আমি আজকে তোমাকে একটা কৌশল বলবো, ওই কৌশল মানে তুমি চলবে, ওই কৌশল মেনে চলার পরে আমি যখন তোমাকে বলবো মাথা উত্তরাতে, তখন তুমি মাথা তুলবে। এখন তুমি মরে যাওয়ার অভিনয় করে শুয়ে থাকবে, আর পাড়ার লোকের কাছে আমি বলে দেব আমার বড় ভাইয়ের সাপে কাটে মারা গেছে। এখন বড় ভাই ছোট ভাই বিল হয়ে গেছে যে বড় ভাই অভিনয় করে শুয়ে থাকবে। এখন বড় ভাই শুয়ে পড়েছে, ছোট ভাই একটা গামছা নিয়ে চেপে দিয়েছে। ছোট ভাই তো কাঁদছে, হায় হায় আমার বড় ভাই চলে গেল, ও আমার বড় ভাই চলে গেল, কান্না ঢং করছে। তো পাড়ার সকল মানুষ দেখতে আসছে, সকলে মিলে বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে শুইয়ে রেখেছে। সকল মানুষ দেখতে আসছে আর একটাই কথা বলছে, আহারে এত টাকার মালিক আজকে দেখো খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কি বলছে ভাই? এত টাকার মালিক খালি হাতে বিদায় নিচ্ছে। ছোট ভাই কেমন ভাবে শিক্ষা দিচ্ছে দেখে। ওই সময় একটা মুরব্বী মানুষ ওখানে ছিল, মুরব্বীদের বুদ্ধি অনেক বেশি। এখন মুরব্বী সাহেব বলছে সাপে কাটা রোগে অত সহজে মরে না।
সাপুড়ে নিয়ে আসার ব্যবস্থা করো। এ মরেনি, আমার মনে হচ্ছে মরেনি। সাপে কাটার কেউ তো গায়ে হাত দিচ্ছে না, মরেছে কি না মরেছে বুঝতে পারবে। ছোট ভাইয়ের সাথে আরো কয়েকজন ছিল, তাদেরকে সবকিছু বলেছে, তারাই সবকিছু করছে। এখন একটা সাপুড়েকে নিয়ে আসা হলো। ছোট ভাই গিয়ে সাপুড়েকে নিয়ে এসে সাপুড়ে সব বুঝিয়ে দিয়েছে যে এই এই বিষয়টা তুমি এই 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 রকম ভাবে বলো। এখন সাপুড়ে এসে ওই ভদ্রলোকের মাথার দিকে দাঁড়িয়ে গায়ে হাত দিয়ে দেখছে আর বলছে, এ সাপের বিষ অত সহজে যাবে না, এ সাপের বিষ অত সহজে যাবে না। সাপের বিষ চলে গেলে ইনি জিন্দা হয়ে যাবে, আর এই বিষ যদি কারোর গায়ে দিই সে মারা যাবে, ইনি জীবিত হয়ে যাবে। এখন বড় ছেলেকে ডাকা হলো। বড় ছেলে, তুমি তোমার আব্বার, তুমি কি চাও তোমার আব্বা জীবিত হোক? বড় ছেলে বলছে, হ্যাঁ অবশ্যই আমি চাই। তাহলে তুমি তোমার আব্বার পায়ের কাছে দাঁড়াও, সমস্ত বিষ ঝাড়ফুঁক করে তোমার গায়ে দেব, তুমি মারা যাবে, তোমার আব্বা জীবিত হয়ে যাবে। বড় ছেলে তখন বলছে, আমার আমেরিকায় এক্ষুনি চলে যেতে হবে, মানুষ আমার জন্য বসে আছে, আমি এক্ষুনি ফ্লাইট ধরবো, আব্বার সময় হয়েছে চলে গিয়েছে, আমার সময় যখন আসবে তখন আমি যাব। চিন্তা করো, ওই ভদ্রলোক সবকিছু শুনছে কি শুনছে না? ওই ভদ্রলোক তখন চিন্তা করছে যে ফজরের নামাজ না পড়ে ওই বড় সন্তানের টাকা পাঠানোর জন্য আমি ইনকাম করতে গিয়েছি, সেই সন্তান আজ আমার হলো না। ছোট সন্তানকে ডাকা হলো, ছোট ছেলেকে ডাকা হলো। ছোট ছেলে লন্ডনে থাকে। ছোট ছেলেকে যখন ডাকা হলো, ছোট ছেলে বলছে, সময় হয়ে গিয়েছে, ওই নসিবে ছিল, আল্লাহ আব্বাকে তুলে নিয়েছে, ওই পর্যন্ত আল্লাহর হায়াত শেষ। তো এইটা আমাদের কি আছে, আমার এক্ষুনি লন্ডনে যেতে হবে, এক্ষুনি ফ্লাইট ধরবো আমি, সময় হয়ে যাচ্ছে, বেশি দেরি না করে তাড়াতাড়ি জানাজা করে দাও, তাড়াতাড়ি জানাজা করে দাও। এই সময় বাকি আছেন ছোট্ট মেয়ে, যেই মেয়েটাকে একটা বড় লোক বাড়িতে বিয়ে দিয়েছিল, ওই মেয়েটা এখন বাকি আছে। পাপ করে যাওয়ার পরে যদি কেউ সব থেকে বেশি কাঁদে সেটি হলো মেয়ে, জোরে বলুন ঠিক কিনা। ওই মেয়ে এখন বাপের জন্য খুব কান্না কাঁদতেছে, বাপ চলে গেল, আমার সব চলে গেল, সোনার মানিক চলে গেল, কত কি বলতেছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে যখন ছোট চাচা মায়ের কাছে গেল, ওগো সোনার মেয়ে, বাপের জন্য তুমি যদি এত ভালোবাসো, বাপকে যদি এত সম্মান করো, এত ভালোবাসো, তুমি কি চাও তোমার আব্বা জীবিত হোক? ওই কন্যা কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ অবশ্যই আমি তো চাই আমার বাপ জীবিত হোক। চলো তুমি তোমার আব্বার কাছে চলো, তোমার আব্বার কাছে তুমি গিয়ে দেখবে। চলো আব্বার কাছে আসার পরে ওই সন্তান যখন আব্বার পায়ের কাছে দাঁড়িয়েছে, সাপুড়ে বলছে, আমি সমস্ত বিষ তোমার গায়ে ঝাড়ফুঁক করে দেব, তুমি মারা যাবে আর তোমার আব্বা জীবিত হয়ে যাবে। এমন সময় ওই মেয়ে টুকরে কাঁদতে কাঁদতে সঙ্গে সঙ্গে চুপচাপ, আর কোনো কান্না নাই, আর কোনো কান্না নাই, আর কোনো কান্না নাই, চোখে পানি নাই, কিছু নাই, হঠাৎ করে চুপ করে দাঁড়িয়ে রয়ে গেল। ওই মেয়েটা তখন চিন্তা করছে, হায় রে কি মুসিবতে পড়লাম, কেমন কৌশলে আমাকে ফেলা হলো। ওই সন্তান তখন সাপুড়েকে বলতে থাকে, সাপুড়ে আব্বার জিন্দেগি এই পর্যন্ত শেষ হয়েছে, আমাদের সময় তো এখন অনেক বাকি রয়েছে, আব্বার সময় হয়েছে, আব্বা যাক, আমার সময় হলে আমি যাব। এই কথা বলার পরে আবার বাকি রয়েছে তার স্ত্রী, তার বিবি। যখন বাকি রয়েছে তার বিবি, তার বিবিকে ডাকা হলো, তার বিবিও খুব কান্না করতেছিল। তার বিবিকে ডাকার পরে বিবিকে পায়ের কাছে দাঁড় করানো হলো। পায়ের কাছে যখন দাঁড় করানো হয়েছে, একই কথা বলার পরে সেম রিঅ্যাকশন, বিবিও চুপ করে গেছে, কান্না নেই। হঠাৎ করে বিবি বলছে,
বলছে স্বামীর সময় শেষ, এই জন্য স্বামী চলে গিয়েছে, এই জন্য স্বামী বিদায় নিয়েছে। হয়তো স্বামীর এই পর্যন্ত সময় শেষ হয়ে গেছে, স্বামীর সময় শেষ হয়ে গেছে, আর স্বামীকে চিন্তা করার কোনো দরকার নাই। আমার যখন সময় হবে, আল্লাহ যখন আমাকে ডাক দেবে, আমি তখন চলে যাব। এখন স্বামীর সময় হয়েছে, স্বামী চলে গেছে, যাকে আর কোনো চিন্তা করার দরকার নাই, চলো জানাজা করে দাও। এখন বাকি আছে তিনি কে? কে বলতে পারে? কে? মা বাকি আছে। কে বাকি আছে? মা বাকি আছে। ছোট্ট ভাই সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়েছে। মা ছিল একটা ঝুপড়ি ঘরের মধ্যে, আর এই সন্তানটা তো বড় অট্টালিকা করে। মা সেই ঝুপড়ি ঘরে শুয়ে আছে। যখন ছোট্ট ভাই ওই মাকে নিয়ে আসতে গিয়েছে, মাকে নিয়ে আসার জন্য যখন ছোট্ট ভাই ওইখানে গিয়েছে, ছোট্ট ভাই যখন মায়ের কাছে গিয়েছে, মায়ের কাছে গিয়ে দেখছে ছোট্ট ভাই যখন মায়ের কাছে গিয়েছে, মায়ের কাছে গিয়ে দেখে মা কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছে, অথচ মায়ের কানে এখনো কোনো খবর দেওয়া হয় না। বলুন তো, সন্তানের যদি কোনো ক্ষতি হয়, ওই ক্ষতি সর্বপ্রথম কার মন জানতে পারে? ওই মা তখন বালিশের মাথা রেখে না জানে কিসের জন্য কাঁদতেছে। মা কিন্তু জানে না তার বড় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু মা মনে কষ্ট রেখে ওই সময় কিন্তু মা বালিশে মাথা রেখে অজর নয়নে কাঁদতেছিল। ওই সময় ওই হাবেস সাহেব ছোট ভাইটা যখন মাকে কোলে পাচারি করে নিয়ে, মাকে কোলে করে নিয়ে যখন সন্তানের কাছে নিয়ে আসলো, মাকে জিজ্ঞেস করা হলো, ওগো মা, তুমি কি চাও তোমার সন্তান বেঁচে যাক, তোমার সন্তান কি জীবিত হয়ে যাক? মা বলছে, হ্যাঁ, আমি অবশ্যই চাই আমার সন্তান জীবিত হয়ে যাক। তখন সাপুড়ে বলছে, না গো, যদি তুমি তোমার সন্তানকে জীবিত দেখতে চাও, তবে তুমি তোমার সন্তানের পায়ের কাছে দাঁড়াও, তোমার সন্তানের সব বিষ তোমার কাছে ঝাড়ফুঁক করে দেব, তুমি মারা যাবে আর তোমার সন্তান বেঁচে যাবে। তুমি কি এই জন্য রাজি আছো? চিৎকার মেরে সেই সময় বলেছিল, ওগো আমার সন্তান, তুমি সারা জন্মের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছো, আজ আমাকে একা করে কেন চলে গেছো সন্তান? জানতো না সেই সময় তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা সাপুড়েকে বলছে, ওগো সাপুড়ে ভাই, আমি তো দাঁড়াতে পারবো না, আমি যদি আমার সন্তানের পায়ের কাছে বসে থাকি কোনো অসুবিধা আছে কি? সাপুড়ে বলছে, না, আর কোনো অসুবিধা নাই, তুমি তোমার সন্তানের পায়ের কাছে বসো, আর সমস্ত সব কিছু তোমার কাছে উজাড় করে দেব, সব বিষ যখন তোমাকে দিয়ে দেব, তুমি মারা যাবে, তোমার সন্তান বেঁচে যাবে। মা তখন সঙ্গে সঙ্গে ওই সন্তানের পায়ের কাছে বসে গেলেন। বসে যাওয়ার পরে মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, না, এই সন্তানকে বাঁচানোর জন্য এনার বড় ছেলে রাজি হলো না, ছোট ছেলে রাজি হলো না, মেয়ে রাজি হলো না, বিবি রাজি হলো না, কেউ রাজি হলো না। মা, তুমি কেন রাজি হলে? তুমি কি বলতে পারবে মা, তুমি কেন রাজি হয়ে গেলে? মা তখন চিন্তা করছে আর কাঁদতেছে আর বলতেছে, আমার বড় সন্তান যেদিন দুনিয়াতে এসেছিল, যেদিন সর্বপ্রথম আমার গর্ভে এসেছিল, সেই দিন থেকে নিয়ে 10 দিন পর্যন্ত আমার সন্তানের জন্য আমি কতই না কষ্ট করেছি, কতই না কষ্ট সহ্য করেছি। ওই মা তখন বলছে, 10 মাস 10 দিন যখন হয়ে গিয়েছে, আমার সন্তানের পেটের বয়স যখন 10 মাস 10 দিন হয়ে গিয়েছে, যখন আমার প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়েছে, আমি তো আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম, মা 2 টাকার বিষ দিয়ে দাও,
আমি খেয়ে মারা যাব, আমার কাছে কাঠারি দাও, নিজের করে থেকে দিয়ে দেব। আমি এই প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। সন্তানকে পেটে রেখে মা বিছানায় ছটকায়, সেই সময় ওই যন্ত্রণা আমি সহ্য করেছি। ওই সন্তানকে আমি 3 করে বড় করেছি। ওই সন্তানের জন্য আমি প্রথম সন্তানের জন্য কতই না কষ্ট করেছি। আজকে ওই সন্তান আমার কোল থেকে বিদায় নেবে, আমি মা কোনদিন চাইনি, আমি মা কোনদিন চাইনি ওই সন্তান আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। মা তখন বলছে যে সাপুরে সমস্ত বিষ আমার কাছে ঢেলে দে, আমি মারা যাব, আমার সন্তান যেন জীবিত থাকে। তখন ছোট ভাই বলছে, বড় ভাই ওঠো। কি বলছে ভাই? বড় ভাই ওঠো। যখন বড় ভাইকে উঠতে বলেছে সকলে অবাক, কি ব্যাপার? যখন বড় ভাইকে বলে হলো বড় ভাই এবার সব অভিনয় ছেড়ে দিয়ে, সব ঘটনা ছেড়ে দিয়ে তুমি এবার জীবিত হয়ে দেখাও গো। বড় ভাইকে যখন বলা হলো, বড় ভাই যেখানে শুয়েছিলেন বড় ভাইকে যখন তুলে বসানো হলো, বড় ভাইয়ের চোখ দিয়ে তখন পানি ঝরতেছে আর চোখটা লাল হয়ে গেছে। বড় ভাই সকলকে পিছনে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে এক নজরে, মায়ের দিক থেকে আর চোখ হটায় না, মায়ের দিকে তাকিয়ে রয়েছে আর বলতেছে দুনিয়াতে যাকে আমি বেশি কষ্ট দিয়েছি সেই হলো আমার মা। আমার বিবিকে নিয়ে আমি অট্টালিকা ঘরে থেকেছি, আমার বিবিকে নিয়ে আমি বড় ঘরে থেকেছি, আমার সন্তানের জন্য আমি কতই না কষ্ট করেছি, কিন্তু কেউ আমার আজকে আপন হলো না। মা আজকে আমাকে আপন করে নিয়েছে, মার চাইতে দুনিয়াতে আর কেউ বেশি নেই। জোরে বলুন ঠিক কিনা? আমরা প্রত্যেকে মাকে সম্মান করব, মাকে অন্তর থেকে ভালোবাসবো, মাকে পরিচয় ছেড়ে দেব, মায়ের মনে যে ভালোবাসা জাগাবো। রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন আমি রব, আমার উপাসনা করো। আমাকে উপাসনা করার পরে যদি কাউকে ভালোবাসতে হয়, যদি কাউকে অনুসরণ করতে হয়, সেটি হলো তোমার পিতামাতা। তোমার পিতামাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে, সর্বপ্রথম তোমার পিতামাতাকে তোমরা সেবা করো, তোমার পিতামাতাকে তোমরা ভালোবাসো, তোমার পিতামাতার মনে তোমরা কষ্ট দিও না, কোনো আঁচড় আনতে দিও না। কারণ তোমার মাতা, তোমার পিতা যদি তোমার দিকে রাগান্বিত থাকে, রব্বুল আলামিন বলেন কোন পিতা যদি কোন সন্তানের প্রতি রেগে থাকে, কোন মা যদি তার সন্তানের প্রতি রেগে থাকে, তখন ওই সন্তান বুঝে নেবে আমি রব্বুল আলামিন ওই সন্তানকে ঘৃণা করি। যদি কোন মা সন্তানকে দেখে মুখটা ঘুরিয়ে নেয়, আমি রব ওই সন্তানের দিকে তাকিয়ে মুখটা ঠিক ঘুরিয়ে নেই। কোন পিতা যদি সন্তানের কাছ থেকে এই শব্দটুকু মনে করে উচ্চারণ করে, কোন সন্তান যদি পিতাকে কষ্ট দেয়, রব্বুল আলামিন বলে দিবেন ওই বান্দা যেন আমি আল্লাহ আমার অন্তরে কষ্ট দিয়ে দিল। তার যদি কোন সন্তান পিতা এবং মাতাকে কষ্ট দেয়, রব্বুল আলামিন বলে দিলেন ওই সন্তানকে আমি মোটেও পছন্দ করি না, মোটেও ভালোবাসি না, ওই সন্তানকে আমি মোটেও এক চোখের দৃষ্টি আমি দেখতে পারি না। আমাদের যাদের মা পিতা বেঁচে আছে, আমরা সকলে মায়ের খেদমত করব নাকি বলেন? করব ইনশাআল্লাহ। যাদের মা সারা জন্মের জন্য দুনিয়াতে বিদায় নিয়েছে আর মা মা বলে ডাকতে পারে না, মা মা বলে চিৎকার করলে মা তো আর সাড়া দেয় না, মা
এত সুন্দর মধু ডাক, মা মা বললে যে ভালোবাসা মনে জন্ম নেয়, ওই ভালোবাসা তো আর কোনো নামে সাড়া দেয় না। মা বলে চিৎকার করলে, মা বলে ডাকলে যখন মার মনটা যদি শীতল হয়ে যায়, রব্বুল আলামিন বলেন আমার মনটাও সেই সময় শীতল হয়ে যায়। অর্থাৎ রব্বুল আলামিন বলে দিলেন কোন সন্তান যদি সকাল বেলা হোক দিনের বেলা হোক সারাদিন 24 ঘন্টার মধ্যে হলেও কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, সঠিক চোখে তাকায়, ভালোবাসার চোখে যদি মায়ের চোখে তাকায়, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই সন্তানের আমলনামায় একটা উমরা হজের সওয়াব লিখে দিই। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে ভালো, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে আপন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নীলে মাকে করিও লালন, মাকে করিও পালন। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া আমায় ছেড়ে চলে গেল তোমার কাছে। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া আমায় ছেড়ে চলে গেল তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নীলে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া শূন্য ভুবন, আসবে না আর ফিরে কভু, কেটে যত আশাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নীলে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নীলে করিও লালন, মাকে করিও লালন। আমরা প্রত্যেকে মাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যার মা বেঁচে আছে তার সব আছে, দুনিয়ার সব নিজাম তার জন্য ঠিক আছে।
যারা বাপ আছে তারা হাতে পিতার ছোঁয়া তার মাথায় আছে, যারা বাপ নেই সেই জানে দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না বোঝো, দাঁত চলে যাওয়ার পরে তখন বুঝতে পারবে দাঁতের গুরুত্বটা কি। পিতা আছে আজকে, তুমি আজকে বুঝতে পারছো না যে তোমার পিতার গুরুত্বটা তোমার কাছে কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি জুমার নামাজের জন্য যখন তিনি খুতবা দিবেন, সেই সময় বিশ্বনবী আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে যখন পা দিয়েছেন, প্রথম মিম্বারে পা দেওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে যখন পা দিয়েছেন, দ্বিতীয় মিম্বারে পা দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন আমিন। তৃতীয় মিম্বারে যখন পা দিয়েছে, তৃতীয় মিম্বারে পা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এমন সময় সাহাবারা সব হতাশ হয়ে গিয়েছে। আল্লাহর নবী হঠাৎ করে যখন মিম্বারে পা দিয়ে তিনটে মিম্বারে তিনবার করে আমিন বললেন। কেন আমিন বললেন? নামাজের পরে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে মিম্বারে পা দিলেন আমিন বললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলে দেন এর কারণটা কি, এর রহস্যটা কি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সর্বপ্রথম মিম্বারে পা দিই, রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরিল, বিশ্বনবীর কানে খবর দাও, বিশ্বনবীর নামে খবর দিয়ে দাও, যদি কেউ রমজান মাস পেল, পবিত্র রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ থেকে রমজান মাসে ইবাদত করে আমার কাছে মাফ চাইতে পারলো না, আমি রব্বুল আলামিন ওকে ধ্বংস করে দিলাম। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন দ্বিতীয় মিম্বারে যখন পা দিই, দ্বিতীয় মিম্বারে পা দেওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খবর করে, ওগো নবী, যদি কেউ দুনিয়াতে তার পিতা বাবা মাকে পেরো, পিতা মাতাকে পেরো, আব্বা মাকে পাওয়ার পরে যদি কোনো বান্দা আব্বা মাকে খিদমত করে, যদি কোনো বান্দা আব্বা মাকে সেবা করে, ভালোবেসে আদর যত্ন করে নিজের জান্নাত কামাতে পারল না, অবশ্যই ওই সন্তান ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি। এবার যখন তৃতীয় মিম্বারে যখন পা দিয়েছেন, তৃতীয় মিম্বারে পা দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে খবর দেয়, এই সময় খবর দিয়ে গেল, যদি কেউ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, বিশ্বনবীর নাম শোনার পরে আল্লাহর নবীর উপর দরুদ প্রেরণ করলো না, দরুদ পড়লো না, অবশ্যই ওই উম্মত ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন আমিন। এর দ্বারাই বোঝা যায়, যদি কোনো বান্দা রমজান মাস পায়, ইবাদত করে জান্নাত কামাতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যায়। যদি কোনো বান্দা বৃদ্ধ পিতা মাতাকে পেল, বৃদ্ধ পিতা মাকে খিদমত করলো না, বৃদ্ধ আব্বা মাকে খিদমত করলো না, নিজের জান্নাত ঠিকমতো কামিয়ে নিতে পারলো না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই দ্বারাই বোঝা যায়, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চোখে আগুন দিয়ে বলে দিয়েছে, এই সমস্ত কারগুজারিগুলো আমাদের দিয়ে গিয়েছে। ও আমার উম্মতেরা, ও আমার আল্লাহর প্রেমিক বান্দারা, ও আমার সোনার উম্মতেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যদি কোনো বান্দা তার পিতার মাতাকে পেল, নিজের জান্নাত কামিয়ে নিতে পারলো না, মায়ের উপরে জোর গলায় কথা বলে, পিতার উপরে জোর গলায় কথা বলে, পিতার উপর চোখ মারিয়ে কথা বলে, মাকে বড় ছোট কথা বলে, সেই কারণে রব্বুল আলামিন তাকে কোনোদিন জান্নাতে জায়গা দেবে না। রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে প্রমাণ আছে, একজন সাহাবী
তিনি সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু কলমা নসিব হচ্ছিল না, কলমা মোটে পড়তে পারছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, কিন্তু সেই বান্দা, কিন্তু সেই সাহাবী কিন্তু মোটেও কলমা পড়তে পারছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই জায়গায় গিয়েছে, সেই জায়গায় গিয়ে মানুষদেরকে জিজ্ঞেস করলো, এ কি দুনিয়াতে কোনো খারাপ কাজ করেছে নাকি বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর এলো, ওই বান্দা, ওই সাহাবীটা প্রায় সময় দেখা যেত মাকে অসম্মান করে বিবিকে বড় করত, বিবিকে সম্মানের চোখে দেখতো, মাকে ছোট চোখে দেখতো। এই কারণে, এই জন্য রব্বুল আলামিন তার মরণের সময় কলমা নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সকলে হতাশ হয়ে তাকিয়ে রয়েছে, মৃত্যুর যন্ত্রণায় কষ্ট, সে কষ্ট করেও যাচ্ছে, কিন্তু তার নসিবে কলমা হচ্ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মায়ের কাছে যায়, মায়ের কাছে যাওয়ার পরে মাকে বলতে থাকে, ওগো মা, তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করবে না? তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করে দেবে না? তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করে দাও, তোমার সন্তান আজকে কলমা পড়তে পড়তে সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নেবে। মা কিন্তু সেই সময় ক্ষমা করতে চায় না, ক্ষমা করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কাছে চলে আসে, যখন কষ্ট দেখেছে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে থাকে, ওগো আমার সাহাবা, তোমরা পড়ে চলে যাও, জঙ্গলে চলে যাও, কাঠ কাটতে শুরু করে দাও, কাঠ কেটে আনো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কাঠ কাটতে চলে গিয়েছে, কাঠ কেটে এনে যখন সেখানে জড়ো করেছে, চিতার মতো সাজিয়েছে, কাঠে আগুন দেবে আর সেই সংসারকে জীবন্ত পুড়িয়ে মারবে। এই সমস্ত দৃশ্যগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকত করার জন্য করছিল না, মায়ের মনে ব্যথা দেওয়ার জন্য। মা যখন সন্তানকে আগুনে পুড়তে দেখবে, মা অবশ্যই সেই সন্তানকে ক্ষমা করে দেবে। মা যদি ক্ষমা করে দেয়, অবশ্যই সেই সাহাবী কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবে। এমন সময় মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চিতার মতো কাঠ সাজিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও আমার প্রিয় সাহাবারা, এই লাশটাকে তুলে, এই মানুষটাকে, এই সাহাবাটাকে তুলে ওই কাঠের উপরে শুইয়ে দাও, চলো আগুন নিয়ে আসো, আগুন চালানো শুরু করো, এর মুখে আগুন দিয়ে দাও, দুনিয়াতে চিতায় পড়তে পড়তে বিদায় নিয়ে নেবে। আল্লাহর নবী যখন এই সমস্ত কথা বলে দিয়েছে, ওদিকে মা চিন্তা করছে, আমার সন্তান আগুনে পড়বে, আমার চোখের সামনে আমি সহ্য করতে পারবো না, আমি কোনোদিন সহ্য করতে পারবো না। ওই মা সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। এই শুধু বলতে দেরি রব্বুল আলামিন সেই সাহাবীর জবান থেকে পড়িয়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ওই সাহাবী কলেমা পড়তে পড়তে সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সচক্ষে সবাইকে দেখিয়ে দিয়েছে, হাদিস তার প্রমাণ রয়েছে। আজকে মুসলমানদের শেখার বিষয় হলো, আমি সকলকে বলে যেতে চাই, ও আমার প্রিয় ভাইরা, ও আমার দিন যুবক ভাইরা, আপনাদের পা জড়িয়ে ধরে বলতে চাই, যদি কারোর মা দুনিয়া থেকে বেঁচে থাকে, অবশ্যই সেই মায়ের পা দুটো ধরে বলবে, মা, যদি তোমার কাছে কোনোদিন অন্যায় করে থাকে, যদি আমার দ্বারা তুমি কোনো রকম কষ্ট পেয়ে থাকো, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি যদি না মাফ করো, আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম মায়ের মনে কষ্ট দিলে কি হয়, বুঝতে পারলাম ভাই। মায়ের মনে কষ্ট দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? যে সন্তান মাকে কষ্ট দেয়, পিতাকে কষ্ট দেয়, সে সন্তান কোনোদিন
জান্নাতের আশা করতে পারে না। এটা কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলে 46 নম্বর আয়াতে যত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমার পিতামাতা যদি তোমার কাছ থেকে এতটুকু কষ্ট পায়, যদি তোমার পিতা মনে করে এই সত্যটুকু যদি বের করে, তোমার জন্য জান্নাত খুব কষ্টকর হয়ে যায়। মুসলমান ভাই আমার, দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে কোনোদিন মায়ের মনে কষ্ট দেব না, পিতার মনে কষ্ট দেব না, মায়ের মনে আমরা কষ্ট দেব না। মেনে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনারা সকলে ভালো আছেন তো? সকলের মুখ থেকে আওয়াজ পাইনি। সকলে ভালো আছেন তো? আমাদের ভালো রাখার মালিক কে ভাই? আমাদের সুস্থ রেখেছেন কে? এখানে আনিয়েছেন কে? এ মজমা কার দান? সেই প্রভুর নামে আমরা গুণগান গাইব। আমাদের কোনো অসুবিধা আছে? কোনো ক্লেম আছে? কোনো অগুরুত্ববাজি কিছু আছে? আমরা রবের বান্দা, তাই না ভাই? আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই না ভাই? এর প্রমাণটা কি? এর প্রমাণটা কি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? কি প্রমাণ আছে? আছে কারোর কাছে? আমরা জানতে চাই। আজকে আমরা সরাসরি যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআনুল মাজিদ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, সেই কুরআনুল কারীম থেকে আমরা জানতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেমন করে পাঠিয়েছেন সেটাও জানতে পারবো। জানবেন ইনশাআল্লাহ। এই কুরআনুল কারীম আল্লাহর নবীর জামানায় ছিল কি ছিল না ভাই? ছিল তো ভাই? তো এই কোরআনুল কারীম আবু জেহেলও শুনেছিল, আবু বকরও শুনেছিলেন, তাই না? কিন্তু এই কোরআনুল কারীম শুনে আবু জেহেলের শয়তানি বেড়ে গিয়েছিল, তাই না ভাই? একই কোরআন শরীফ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনেছিলেন। এই কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গিয়েছিল না কমে গিয়েছিল? বেড়ে গিয়েছিল। তাহলে আজকে আমরা আবু বকরের নিয়তে শুনবো না আবু জেহেলের নিয়তে শুনবো? কথা বলেন। আওয়াজ পাচ্ছেন কিন্তু? আচ্ছা, আমি যে কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো ভাই? শুধু ভালো কথা বললে হবে না, বুঝতে হবে। এখানে তওবা কাটা টাকা করবো, আমি টাকা নিয়ে চলে যাব, কোনো জ্ঞান পাবেন না, দরকার নেই। এই